আসসালামু আলাইকুম। আমি চলে আসলাম গ্যাজেট ম্যানেজারের পক্ষ থেকে। আজকে আপনাদের দেখাবো সবচেয়ে ইম্পর্টেন্ট একটা টিউটোরিয়াল ভিডিও, ঠিক আছে? তো আপনারা হচ্ছে গিয়ে একটা ভিডিও দিয়ে দুইটা কাজ হবে, ঠিক আছে? আমি আজকে আপনাদের দেখাবো যে একটা ক্যামেরা আপনারা কিভাবে একাধিক মানে দুইটা বা তিনটা ফোনে কিভাবে একসাথে ফুটেজ দেখবেন, এবং আরেকটা জিনিস দেখাবো আপনারা ক্যামেরা বাড়িতে লাগিয়ে বিদেশ থেকে মানে দেশের বাইরে থেকে কিভাবে ফুটেজ দেখবেন এবং সব কিছু কন্ট্রোল করবেন, কথা বলবেন, ইত্যাদি ইত্যাদি আজকে টিউটোরিয়ালের ভিডিওতে দেখাবো। তো সর্বপ্রথম আমরা ক্যামেরা অ্যাপসটা ডাউনলোড করে নিব। তো সর্বপ্রথম আমরা প্লে স্টোরে চলে যাব। আপনারা সবাই মোবাইলের প্লে স্টোরে চলে যাবেন, ঠিক আছে? প্লে স্টোরে চলে যাওয়ার জন্য গিয়ে লিখবেন V380 প্রো, এই অ্যাপসটা গুগলে সবচেয়ে রেটিং প্রাপ্ত অ্যাপস, এটা ডাউনলোড করে নেবেন। ইনস্টলে ক্লিক দিবেন। আমি কিন্তু সব মার্ক করে দেখাই দিচ্ছি, যেখানে যেখানে মার্ক করছি সেখানে সেখানে ক্লিক দিবেন। ইনস্টলে ক্লিক দিলাম, ওয়েট করি, ঠিক আছে? আমাদের অ্যাপসটা কিন্তু ইনস্টল হয়ে গেছে। তো আমরা এখন অ্যাপসটা ওপেন করব, ঠিক আছে? ওপেনে ক্লিক দিলাম। ওপেনে ক্লিক দেওয়ার পর আমরা ওয়েট করি। তো ওপেনে ক্লিক টু আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি, এখানে একটা টিক মার্ক দিব, তারপরে রিড অ্যান্ড এগ্রিতে ক্লিক দিব, তারপরে এরকম ইন্টারফেস আসবে, গেট স্টার্টেড দিব। তারপরে ভিউয়ার্স, আমরা হচ্ছে আমাদের যদি একাধিক মোবাইল অথবা বিদেশ থেকে দেখতে চাই, আমাদের সর্বপ্রথম এই অ্যাপসে রেজিস্ট্রেশন করতে হবে। তো এর জন্য আমরা রেজিস্টার, নিচে লেখা আছে রেজিস্টারে ক্লিক দিব। তারপরে এখানে ওই যে ফোন ভেরিফিকেশন আছে উপরে, এই ফোন ভেরিফিকেশনে ক্লিক দিব। সাইডে আমরা ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করব, ঠিক আছে? তারপরে যে প্লিজ সিলেক্ট এ কান্ট্রি অর রিজিয়ন, এখানে হচ্ছে অ্যারোতে চিহ্ন দিব। তারপর এখান থেকে এশিয়া সিলেক্ট করে দিব, যেহেতু বাংলাদেশ এশিয়ার মধ্যে। তারপরে যে প্লিজ এন্টার দ্য মোবাইল নাম্বার, ঠিক আছে? তো এখানে হচ্ছে গিয়ে আমরা বাংলাদেশ সিলেক্ট করে দিব। তো বাংলাদেশ সিলেক্ট করার পর আপনার মোবাইলে যে সিমটা আছে সেই সিমটার জিরো বাদে 1 থেকে নাম্বারটা বসায় দিবেন, ঠিক আছে? জিরো বাদে নাম্বারটা বসায় দিয়ে নেক্সট করবেন। এই যে নেক্সটে ক্লিক দিবেন। আমি আমার নাম্বারটা বসায় দিছি জিরো বাদে 171 থেকে, আর আপনারা আপনার নাম্বারটা বসায় দিবেন জিরো বাদে 1 থেকে। তারপরে আপনারা কি করবেন, এই নেক্সট আছে, এই নেক্সটে ক্লিক দিবেন। তারপর এরকম এখানে ওয়েট করবেন আপনারা, ঠিক আছে? যদি এখানে আপনারা ওয়েট করবেন, 1 মিনিট ওয়েট করবেন, ঠিক আছে? আমরা 1 মিনিট ওয়েট করতেছি। এর নিচে যে রিসেন্ট আছে এই অপশনটা যাওয়ার পরে আমরা কিন্তু কোডটা মোবাইলের মেসেজে নিতে পারবো, ঠিক আছে? তো আমরা একটু ওয়েট করতেছি, ওয়েট করি 1 মিনিট। আর কোডটা যখন আমরা SMS-এ পাঠাবো, ওরা করবো কি, কল দিবে। যে নাম্বার থেকে কল দিবে ওটাই আমাদের কোড। আমরা কলটা রিসিভ করে তারপরে কেটে দিব, ঠিক আছে? কলটা রিসিভ না করলে বারবার কল আসতে থাকবে। তো আমরা 1 মিনিট ওয়েট করি, 20 সেকেন্ড আছে আর। তো আমরা ওয়েট করি, ওয়েট করতেছে আর 10 সেকেন্ড আছে। 10 সেকেন্ড ওয়েট করতে হবে। রিসেন্ট গিয়ে সাইডে আসবে সেন্ড বাই SMS, সেটা আসার আগ পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে। তো আমরা ওয়েট করার পরে যে দেখেন সাইডে আসছে রিসেন্ড ভায়া SMS, ঠিক আছে? এখানে ক্লিক দিব, রিসেন্ড ভায়া SMS। আবার লোডিং নিচ্ছে। এখন আমাদের একটা কল আসবে, দেখেন। আমরা ওয়েট করি, আমাদের মনে হয় একটা কল, এই যে দেখেন একটা কল আসছে অলরেডি। তো কলের নাম্বারটা আমরা একটু চেক করি। যদি সরি, কল আসছে অলরেডি, এই যে দেখেন কল আসছে। এই কলটাই হচ্ছে 581743 হচ্ছে আমাদের কোড, 1743। আপনাদের মোবাইলে কল আসবে, সেই কলটাই কিন্তু আপনাদের কোড 58। তারপরে কি যেন বললো, কলটা কি নাম্বার থেকে আসলো আমি একবার চেক করে নেই। ওই কলটা যে না 581743, ঠিক আছে? যে নাম্বার থেকে কল আসবে সেটাই হচ্ছে আপনাদের কোডটা এখানে বসে দেবো 581743। কলটা রিসিভ করে তারপর কেটে দিবেন। আর যে নাম্বার থেকে কল আসবে সেই নাম্বার 5 সংখ্যাটা এখানে বসায় দিবেন। তারপর নেক্সট করবেন, পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ডটা হচ্ছে প্রথমটা বড় হাতের দিতে হবে। আমি একটা সহজ পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এই পাসওয়ার্ডটা ব্যবহার করতে পারেন, admin123। যে সাইডে আই চিহ্ন আছে এখানে ক্লিক দিয়ে দেখে নেবেন পাসওয়ার্ডটা। সেম পাসওয়ার্ড নিচে দিতে হবে, টোটাল 8 সংখ্যার হতে হবে। প্রথমটা বড় হাতের, বাকিগুলো ছোটো হাতের, admin123।
তো দুইটা পাসওয়ার্ডই কিন্তু আমি সেম দিলাম, তারপরে যে নিচে কনফার্মে ক্লিক করব। আমার কিন্তু রেজিস্ট্রেশন সাকসেসফুল, ঠিক আছে। তো রেজিস্ট্রেশন সাকসেসফুল হওয়ার পর আমরা লগ ইন করবো। তো লগ ইনে হচ্ছে কি আমি যে নাম্বার দিয়ে মাত্র কোড এসে রেজিস্ট্রেশন করলাম সেই নাম্বারটা দিতে হবে। তো আমার নাম্বারটা দিচ্ছি আমি 0, এই যে দেখেন 0 দেওয়ার পরে সাইডে হচ্ছে গা +86 আসছে, ঠিক আছে। এই অ্যারোতে চিহ্ন দিতে হবে, 0 লেখার পরে অ্যারোতে চিহ্ন দিয়ে আপনার হচ্ছে বাংলাদেশ, এই যে বাংলাদেশ সিলেক্ট করে দিতে হবে। বাংলাদেশ সিলেক্ট করে তারপর আপনি 0টা কেটে দিবেন, 0 বাদে বাকি সংখ্যাগুলো উঠাবেন নাম্বারে, যেমন 0174, 0টা বাদে 17463677070, এটা হচ্ছে আমার নাম্বার। তো এই নাম্বারটা কিন্তু আমি বসাই দিলাম। পাসওয়ার্ড, ওই যে আপনি যে পাসওয়ার্ডটা 2বার দিলেন একটু আগে, অ্যাডমিন 123 দিয়েছি আমি। সবাই চাইলে এই পাসওয়ার্ডটা ইউজ করতে পারেন, এটা খুব সহজ একটা পাসওয়ার্ড, মনে রাখতে হবে। তো আমি নাম্বার আর পাসওয়ার্ডটা কিন্তু দিয়ে দিয়েছি। তারপর আমি এখন লগ ইন করবো। লগ ইন করতে আমার হয়ে গেল। এখন হচ্ছে আমি ক্যামেরাটা সেট আপ করে আপনাদের দেখাবো অ্যাপসের সাহায্যে। তো সেট আপ করার পরে আপনারা কিভাবে একাধিক মোবাইলে দেখবেন এবং কিভাবে বিদেশ থেকে দেশের ফুটেজগুলো দেখবেন, দেশ বাড়িতে যে আপনারা ক্যামেরা লাগাবেন সেটা বিদেশ থেকে পর্যবেক্ষণ করতে পারবেন, সেটা আমি আপনাদের একটু পরে অ্যাপসের ক্যামেরাটা সেট আপ করে দেখিয়ে দিচ্ছি। ততক্ষণ আমাদের সাথেই থাকবেন। চলেন অ্যাপসে চলে যাওয়া যাক। প্রথমে আমরা ক্যামেরাটা কারেন্টের হোল্ডারের সাথে সংযোগ দিব, ঠিক আছে। তো আমরা ক্যামেরাটা এই যে ক্যামেরা কথা বলবে এবং চারদিকে ঘুরবে। তো ক্যামেরা সেট আপ করার আগে সর্বপ্রথম আমাদের যে প্যাচ হোল্ডার আছে কারেন্টের সাথে সংযোগ দেওয়ার পরে ক্যামেরাটা কথা বলবে এবং ঘুরবে। তারপরে আমরা অ্যাপসের এখানে চলে আসব। চলে আসার পরে আমরা চলে যাব মোবাইলের ওয়াইফাই সেটিংয়ে। ওয়াইফাই সেটিং থেকে এই যে ওয়াইফাই সেটিং আইকন দেখে এখানে জোরে প্রেস করে ধরে রাখবেন। ধরে রাখার পরে এখানে এমবি নামে একটা ওয়াইফাই আসবে, ঠিক আছে। এই যে এমবি নামে এরকম একটা ওয়াইফাই আসবে, এটা 100% আসবে। এটা আসার পরে আপনারা এটা প্রেস করবেন, ক্লিক করবেন। ক্লিক দেওয়ার পর ক্যামেরাটা বলবে হটস্পট কানেক্টেড। ক্যামেরাটা বললো হটস্পট কানেক্টেড। এখানে লেখা আছে ক্যান প্রোভাইড ইনফরমেশন, এখানে যা খুশি তা লেখা থাক, উপরে যা খুশি তা আসুক, সমস্যা নেই, এটা কানেক্টেড থাকতে হবে। তারপর আমরা আবার রিসেন্ট অ্যাপসে ক্লিক দিয়ে আমরা অ্যাপসে চলে যাব। অ্যাপসে চলে যাওয়ার পর উপর থেকে টান দিয়ে দেখব যে এমবিটা কানেক্ট আছে কিনা, ঠিক আছে। এই যে এমবিটা কানেক্ট আছে কিনা, আমার কিন্তু এমবিটা কানেক্ট আছে। তো এমবিটা কানেক্ট থাকার পরে আমরা অ্যাপসের এখানে চলে আসবে। এই যে উপরের থেকে, এই যে নীল দাগের উপরের থেকে নিচে টান দিব, ঠিক আছে। রিফ্রেশ যেভাবে করে বা স্ক্রল যেভাবে করে ঠিক এভাবে টান দিলে এই যে দেখেন অ্যাড ডিভাইস আসছে, ক্যামেরার আইডিটা আসছে। এখানে অ্যাড ডিভাইসে ক্লিক দিব। অ্যাড ডিভাইসে ক্লিক দিলে আমার ফুটেজটা চলে আসছে। ফুটেজটা চলে আসার পরে আমি ফুটেজে ক্লিক দিলাম। পরে সেট পাসওয়ার্ড আসছে, সেট পাসওয়ার্ড দিবেন। অ্যাকাউন্ট খুলবেন যেই পাসওয়ার্ড দিয়ে সেম পাসওয়ার্ড দিবেন, তাহলে আপনাদের মনে রাখতে সুবিধা হবে, ঠিক আছে। তো পাসওয়ার্ড দিবেন প্রথমটা বড় হাতের, পরেরগুলো ছোটো হাতের, অ্যাডমিন 123। আপনারা চাইলে এই পাসওয়ার্ডটা ব্যবহার করতে পারেন। তো পাসওয়ার্ডটা যে আই চিহ্ন আছে আই চিহ্ন দিয়ে ওপেন করে নেবেন। তারপর নিচেও সেম পাসওয়ার্ড দিবেন, অ্যাডমিন 123। এটাও আই চিহ্ন দিয়ে দেখে নেবেন যে দুইটা পাসওয়ার্ড সেম আছে না। দুইটা পাসওয়ার্ড সেম থাকার পরে কনফার্মে ক্লিক করবেন। ক্যামেরা বলবে হটস্পট কানেক্টেড। তো এটা সেভ দিয়ে রাখবেন আপনারা সবাই। সেভে ক্লিক দিলাম, ঠিক আছে। তো তারপরে হচ্ছে গিয়ে সেভে ক্লিক দিলাম। সেভে এগুলা হচ্ছে নতুন, এগুলো নেক্সট করবেন। ফুটেজ কিন্তু আমার চলে আসছে, ঠিক আছে। তো ফুটেজ চলে আসছে। তো এগুলো হচ্ছে গিয়ে ব্যাক আসি একটু আমি। তো এগুলো হচ্ছে প্রথম অ্যাপস, তো মানে প্রথমবার করলে এগুলো আসে, বারবার স্ক্রিনে টিভি দেবে। তো ফুটেজ কিন্তু আমার চলে আসছে। এখন হচ্ছে গা আমার ক্যামেরাটা যে আমাদের বাসার ওয়াইফাই আছে বা রাউটার আছে বা দোকানের ওয়াইফাই রাউটার আছে সেটার সাথে সংযোগ দিতে হবে। তো সেটার সাথে সংযোগ দিতে হলে যে নিচে সেটিং দেখতে পাচ্ছেন, এই সেটিংয়ে ক্লিক দিবেন। সেটিংয়ে ক্লিক দেওয়ার পর এই যে নেটওয়ার্ক লেখা দেখতে পাচ্ছেন, নেটওয়ার্কে ক্লিক দিবেন। নেটওয়ার্কে ক্লিক দেওয়ার পর ওয়াইফাই স্টেশন মোড আছে, এখানে ক্লিক দিবেন। তারপরে প্লিজ সিলেক্ট ওয়াইফাই আছে, এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পর আমার ওয়াইফাইয়ের নাম হচ্ছে জিএম, আপনাদের যে ওয়াইফাই সেই নামটা এখানে আসবে, ঠিক আছে। সেই নামের উপরে ক্লিক দিবেন। তারপরে পাসওয়ার্ডটা দিবেন, রাউটারের পাসওয়ার্ড। রাউটারের পাসওয়ার্ডটা যেন ভুল হয় না, কারণ আমরা অনেক ক্ষেত্রে অনেক দিন ধরে পাসওয়ার্ড চেঞ্জ না করতে করতে পাসওয়ার্ডটা ভুলে যাই, সেটা ভুল করা যাবে না। পাসওয়ার্ড ভুল করলে কিন্তু ঝামেলা। তো পাসওয়ার্ডটা আপনারা অবশ্যই সঠিকভাবে বসাবেন। তো এই যে দেখেন আই চিহ্ন দিলাম, আর পাসওয়ার্ডটা রাউটারের পাসওয়ার্ডটা আমি বসে সেভ ক্লিক করব। এই আই চিহ্নটা দেখে নিব। তো সেভ ক্লিক করলাম। ক্যামেরাটা বলবে যে ওয়াইফাইয়ের সাথে কনফিগারেশন হচ্ছে, ওয়াইফাই কানেক্টিং। যখন বলবে কানেক্টেড,
নেটওয়ার্ক কানেক্টেড যখন বলবে ক্যামেরাটা, তখন হচ্ছে আমার এটা ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড হয়ে গেছে। এখন আমি চাইলে একাধিক মোবাইলেও দেখতে পারবো এবং বিদেশ থেকে বসে গ্রামের বাড়ি অথবা দেশের বাড়ির যে কোনো ফুটেজ কিন্তু লাইভ দেখতে পারবো, কথা বলতে পারবো, শুনতে পারবো, ঠিক আছে। সো আমরা এখন দেখি, একটু ব্যাক আসলাম। কানেক্টেড যখন বললো ক্যামেরা, তারপর আমরা ব্যাক চলে আসলাম, হোমে চলে আসলাম। তো এখন যদি আমরা চাইলে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে, বিদেশ থেকে অথবা একাধিক মোবাইলে কিন্তু ফুটেজ দেখতে পারবো, কিন্তু ওয়াইফাইয়ের সাথে কানেকশন দিতে হবে। তো এখন আমরা ওয়াইফাইয়ের সাথে কানেকশন দিছি। এখন দেখেন আমি যদি এখানে ভিডিওটা অন করি, ফুটেজ চলে আসে, একদম ক্লিয়ার ফুটেজ। তো এখন হচ্ছে কি আমি এটা চাইলে কিন্তু এই যে এই পিটি জেডে ক্লিক দিয়ে, এই যে কর্নারে পিটি জেডে ক্লিক দিয়ে ডানে বামে উপরে নিচে 360 ডিগ্রি ঘোরাতে পারবো, ঠিক আছে। তারপরে যে স্পিক আছে, এখানে ক্লিক করে এটা হচ্ছে অ্যালাউ করে দিবেন হোয়াইল ইউজিং দ্য অ্যাপ। এখানে প্রেস করে কিন্তু কথাও বলতে পারবো। আবার কথা শোনার জন্য এই যে এখানে স্ক্রিনে ক্লিক করে এই যে এখানে ক্লিক দিলে কিন্তু আমরা কথা শুনতেও পারবো, এটা যদি করে দিই, আনমিউট করে দিই। এবং একসাথে কিন্তু 4টা ক্যামেরা দেখার জন্য এখানে ক্লিক দিলে 4টা ক্যামেরা দেখতে পারবো, ঠিক আছে। তারপরে যে এইচডি আছে, এটাকে যদি ক্লিক করি, এইচডি করলে ফুটেজটা আরও ক্লিয়ার হয়েছে, দেখেন 1080p রেজুলেশন দিচ্ছে। তো এখন কথা হচ্ছে যে আরও কিছু সেটিং আছে ক্যামেরার, তো আমরা এখন ব্যাক এসে সেটিংয়ে চলে যাব। এগুলো হচ্ছে ক্যামেরার জন্য করে নেবেন আপনারা। তো 3 ডটে ক্লিক দিবেন, সেটিংয়ে ক্লিক দিবেন, তারপরে পিটিজেড স্পিড সেটিং আছে। এখানে দেখেন আমার চারোদিকে যে ঘুরবে, স্পিডটা কমানো থাকে সব ক্যামেরায়, তো এগুলো আপনারা বাড়ায় দিবেন, ঠিক আছে। বাড়ায় দিলাম, আবার 3 ডটে ক্লিক দিব, আবার সেটিংয়ে ক্লিক দিব, তারপরে আবার নিচে চলে যাব, ডিভাইস ভলিউম সেটিং, এটা 8 করা থাকবে, এটাও বাড়ায় দিবেন যেন ভোকালটা আরও জোরে আসে। তো মোটামুটি সেটিং শেষ। তো এখানে হচ্ছে মাঝে মধ্যে আমাদের ক্যামেরাটা যেহেতু চায়না থেকে আসে, ক্যামেরাটা উল্টা হয়ে থাকে, ঠিক আছে, যে এরকম উল্টা হয়ে থাকে। তো উল্টা হয়ে থাকলে ভয়ের কিছু নাই, এই যে সাইডে যে মোড় আছে, এই মোড়ে ক্লিক দিলে, আপনারা যদি ইনভার্সেশনে ক্লিক দেন, তাহলেই কিন্তু আমার ক্যামেরাটা ভাও হয়ে যাবে, মানে ঠিক হয়ে যাবে। তো এখন কথা হচ্ছে যে আমরা একটা মোবাইলে সেট আপ করলাম, ক্যামেরার সামনে যিনি থাকবে, দেশে যিনি থাকবে, উনি এভাবে সেট আপ করার পরে অন্য মোবাইলে কিভাবে দেখব বা বিদেশ থেকে কিভাবে দেখব। তো আপনাদের সুবিধার্থে এখানে সেট আপ করা আছে। তো আমি হচ্ছে গিয়ে আরেকটা মোবাইল নিব আপনাদের দেখানোর জন্য এখন। তো সেই মোবাইলে কিভাবে সেট আপ করে দেখাবো সেটা চলেন দেখে নেওয়া যাক, যে একাধিক মোবাইল অথবা বিদেশ থেকে কিভাবে দেখবেন। তো অলরেডি কিন্তু আমার একটা মোবাইলে সেট আপ করা আছে, ওই যে দেখতে পাচ্ছেন ফুটেজ। আর এই মোবাইল হচ্ছে গিয়ে ধরেন আপনি বাইরের দেশে আসেন বা আপনার একাধিক মোবাইলে দেখবেন, তো সেক্ষেত্রে প্রথমে প্লে স্টোর থেকে B380 Pro অ্যাপসটা ডাউনলোড করে এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে আপনার যেই মোবাইল দিয়ে সেট আপ করেছেন, তো অ্যাড আসবে, অ্যাড কেটে দেবেন। তো যে মোবাইলটা সেট আপ করেছেন, যে মোবাইলটা সেট আপ করেছি, তো আমরা এই মোবাইলে লগ ইন করলেই ফুটেজটা দেখতে পারবো। তো বিদেশে যারা থাকবে তাদের হচ্ছে লগ ইন নাম্বারটা আর হচ্ছে গিয়ে পাসওয়ার্ড দিয়ে দিলে ফুটেজ দেখতে পারবে। তো আমরা এখন যে আরেকটা মোবাইলে যে মানে এই মোবাইলে অলরেডি সেট আপ করা আছে, আরেকটা মোবাইলে সেট আপ করবো। তো লগ ইনে প্রেস করব, তারপরে এখানে প্লিজ এন্টার ইউর অ্যাকাউন্টে আমরা ওই যে নাম্বারটা দিব, ঠিক আছে, 0 দিব। 0 দেওয়ার পরে যে অ্যারোতে আসবে, অ্যারোতে ক্লিক দিয়ে এখান থেকে আমরা বাংলাদেশ সিলেক্ট করব, আগের বারের মোবাইলের মতো। তো বাংলাদেশ সিলেক্ট করব। তো আমরা যে নাম্বার দিয়ে রেজিস্টার করেছি, যে নাম্বার দিয়ে আপনার বাড়ি থেকে অথবা অন্য যে আরেক মোবাইলে যে সেট আপ করেছেন, রেজিস্টার করেছেন, সেই মোবাইলটা আর কি, সরি, হ্যাঁ, তো সেই মোবাইলের নাম্বারটা এখানে দিতে হবে যেটাতে রেজিস্টার করেছি। তো 0 বাদে দিব। তো 1 যে নাম্বারটা আমি একটু আগে আপনার ভিডিওতে দেখেছেন, এই নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করেছি, সেই নাম্বারটাই দিবেন, 6377070। এই নাম্বারটা কিন্তু আমি রেজিস্ট্রেশন করেছিলাম, এই মোবাইলে সেট আপ করেছিলাম। এখন লগ ইনটা শুধু এই মোবাইলে আরেকটা মোবাইল দিয়ে যে দেখবো, সেই মোবাইলের নাম্বারটা দিব। আর পাসওয়ার্ড হচ্ছে গিয়ে ওই যে দিয়েছিলাম রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে, অ্যাডমিন 123। এই পাসওয়ার্ডটা যদি আমি দেই, দেখেন 123, ডান। তো এরপরে কি করব, লগ ইনে ক্লিক দিব, ঠিক আছে। তো লগ ইনে ক্লিক দিব। আমরা যে নাম্বার দিয়ে রেজিস্টার করেছি এবং রেজিস্টারের সময় যে পাসওয়ার্ড দিছি, তো নতুন মোবাইলে যেটা সেট আপ করবো বিদেশ থেকে দেখবো, সেখানে হচ্ছে ওই নাম্বারটার পাসওয়ার্ডটা দিব, লগ ইন করবো। লগ ইনে ক্লিক দিলাম, একটু ওয়েট করি। তো এগুলো হচ্ছে আই নো দিয়ে দিবেন, এগুলো যা যা আসবে আই নো গেট স্টার্টেড দিয়ে দেবে। এই যে দেখেন ফুটেজ কিন্তু চলে আসছে, ঠিক আছে। এই মোবাইল অলরেডি সেট আপ করেছি, আর এটা কিন্তু আলাদা ফোন, ঠিক আছে। তো এই ফুটেজে ক্লিক দিব।
এই যে দেখেন ফুটেজ চলে আসছে, একাধিক দুইটা মোবাইলে কিন্তু একসাথে আমরা ফুটেজ দেখতে পারতেছি। দেখেন দুইটা মোবাইলে কিন্তু আমরা ফুটেজ দেখতে পারতেছি। তা আপনাদের আরও সুবিধার্থে এই যে দেখেন এখানে যদি ঘুরাই দুইটা কিন্তু একসাথেই ঘুরবে। এই দেখছেন দুইটা মোবাইলে কিন্তু একসাথেই ঘুরতেছে। এটা হচ্ছে গিয়ে ধরেন আপনার বিদেশে আছে অথবা একাধিক মোবাইলে যে সেট আপ করতে চান, এটা একটা মোবাইল দিয়ে লগ ইন করে সেট আপ করে অন্য একটা মোবাইলের লগ ইন নাম্বারটা আর পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করলেই কিন্তু আপনারা একাধিক মোবাইলও দেখতে পারতেছেন, আবার বিদেশ থেকেও কিন্তু দেখতে পারতেছেন। ঠিক আছে, খুব সহজে এভাবে একাধিক অথবা বিদেশ থেকে দেখার সহজ উপায় শিখিয়ে দিলাম। ভিডিওটা একটু লং হয়েছে কিন্তু কোনো জায়গায় আপনাদের কমতি রাখি নাই। তারপরে যদি বুঝতে সমস্যা হয় আপনাদের বিক্রয় প্রতিনিধির সাথে যোগাযোগ করবেন, আপনাদের ফোনে আরও বিস্তারিত জানিয়ে দিবে। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন। গ্যাজেট ম্যানেজারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।